দেখেন, এটা হচ্ছে মাছের সাইড ভিউ, জাস্ট সেমি অ্যাডাল্ট। হ্যাঁ, এটা কোনো নিউ অ্যাডাল্ট না বা ব্রুট মাছ না, জাস্ট সেমি অ্যাডাল্টের কালারটা দেখেন একটু। মাশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আমার আরটিপি গাপ্পির একটা আপডেট দিব। এ হচ্ছে আমার আর রেটেল প্লাটিনামের মেলের ট্যাঙ্ক। এই পাশে বাচ্চা এবং ফিমেল আছে। আমার কাছে যে মাছগুলো আছে সেটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্টগুলো আমার বিক্রি হয়ে গেছে। যারা যারা নিতে চান শুধু সেমি অ্যাডাল্ট নিতে হবে। আমি জাস্ট কোয়ালিটিটা একটু দেখাই। এই হচ্ছে আমার নিউ অ্যাডাল্টের কোয়ালিটি। আমার কাছে ব্রুট মাছ নাই। ব্রুট মাছ আমি এমনিতে রাখি না, আমি সেমি অ্যাডাল্ট থাকতেই মাছগুলা সেল করে দেই। এই হচ্ছে সেমি অ্যাডাল্টের কোয়ালিটি। আর নিউ অ্যাডাল্ট যেগুলা সেগুলো আমি দেখাই। নিউ অ্যাডাল্টের এয়ারগুলো একটু বড় হবে। এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্টের মাঝামাঝি, সেমি অ্যাডাল্টই বলা চলে। মাছগুলা নিচে চলে গেছে। এই হচ্ছে আমার নিউ অ্যাডাল্ট। এগুলা সব বিক্রি হয়ে গেছে। শনিবারে ডেলিভারি চলে যাবে এগুলা। দুইটা ভাই 10 পেয়ার নিছে, 5 পেয়ার করে। তারা কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখছে, বাকি টাকাটা তারা শনিবার সকালে ফুল পেমেন্ট করে শনিবার দুপুরে পার্সেলটা আমি এসে পরিবহনে দিয়ে আসবো এবং রবিবার দুপুর 12টার মধ্যেই তারা হাতে পেয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এগুলা হচ্ছে সবগুলাই নিউ অ্যাডাল্ট, 3টাই নিউ অ্যাডাল্ট। এয়ারগুলা জাস্ট একটু খেয়াল করেন, আপনি পার্থক্যটা শুধু বুঝেন যে নিউ অ্যাডাল্ট কোনগুলো আর সেমি অ্যাডাল্ট কোনগুলো। এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট আমার বিক্রি হয়ে গেছে, আমি এগুলো চাইলেও আর দিতে পারবো না। আর সেমি অ্যাডাল্ট যেটা সেটা হচ্ছে, সেটার কোয়ালিটিটাও আমি দেখাই। এই হচ্ছে সেমি অ্যাডাল্ট। এয়ারটা একটু ছোট হবে, বডি প্যাটার্ন মাশাল্লাহ। আর কালারটা তো নিজেরাই দেখতেছেন। আরও কয়েকটা ধরে দেখাই। এই যে, তারপর আরও কিছু মাছ এখানে আছে। এই যে সেমি অ্যাডাল্ট, মেল ফিমেল একসাথে করে দিলে ইনশাল্লাহ 25 দিনের মধ্যেই বাচ্চা কালেক্ট করতে পারবেন। এই যে সেমি অ্যাডাল্ট, যারা যারা নিতে চান এইগুলো দিতে পারবো। জাস্ট 10-12 পেয়ারের মতো হবে। আমি মিনি অ্যাকুরিয়াম আছে, আমি মাছের সাইড ভিউটা একটু দেখাই আপনাদেরকে। সেমি অ্যাডাল্টের জাস্ট যেগুলা দিতে পারবো আর কি সেইগুলা। একটা ব্রুট মাছ আছে আমার কাছে, যেটার কালারটা একটু কম আসার কারণে আমি বিক্রি করি নাই। সেটা একটু দেখাই। সেটা হয়তো পানির নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না। মাছটাকে আমি খুঁজে পাইলাম না, হয়তো নিচে চলে গেছে। সেমি অ্যাডাল্টের কালারটা একটু দেখেন আপনারা। মাছ দেখবেন মাশাল্লাহ বলতে বলবেন না কেউ। দেখেন, এটা হচ্ছে মাছের সাইড ভিউ, জাস্ট সেমি অ্যাডাল্ট। হ্যাঁ, এটা কোনো নিউ অ্যাডাল্ট না বা ব্রুট মাছ না, জাস্ট সেমি অ্যাডাল্টের কালারটা দেখেন একটু। মাশাল্লাহ, টেলটা একদম হাফ মুন টাইপের টেল।
আর এয়ারটা এই যে এত বড় বড় হবে। পানিটা গ্রিন ওয়াটার তো, তাই খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, আমি নিজেও বুঝতেছি ভিডিও করতেছি যেহেতু। এটা হচ্ছে মাছের সাইড ভিউ, মাশাল্লাহ। এখনই এই কালার, যদি যখন মাছটা আস্তে আস্তে ব্রোড হবে তখন যে কালারটা আসবে দেখার মতো। আমি ব্রোড মাছ করি না, ব্রোড মাছ হচ্ছে কয়েক মাস পরেই মারা যায়, এই কারণে আমি ব্রোড মাছ তৈরি করে সেটাকে সেল করি না। আমি সেম অ্যাডাল্ট আর নিউ অ্যাডাল্ট থাকতেই সেল করি, যেন তারা কয়েকবার বাচ্চা কালেক্ট করতে পারে, অন্তত 10 বার 8-10 বার ফ্রাই কালেক্ট করতে পারবে। কিন্তু ব্রোড মাছ দিয়ে হয়তো 2 বার, হাইয়েস্ট গেলে 3 বার হয়তো তারা বাচ্চা কালেক্ট করতে পারবে, তারপর ব্রোড মাছটা মারা যায়। এ হচ্ছে সেমি অ্যাডাল্ট। আমার কাছে কোনো ব্রুট মাছ নাই, আমি আগেই বলছি যে আমি ব্রুট মাছ তৈরি করি না, ব্রুট মাছ হওয়ার আগেই আমি সেল করে দিই নিউ অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট থাকতে। এই হচ্ছে আমার মেল মাছগুলোর কোয়ালিটি। আর এই পাশে ফিমেল এবং ফ্রাই আছে। আমি ফিমেলটা আগে দেখাই, তারপর ফ্রাইটা দেখাবো। এয়ার পাম্প দিয়ে রাখছি। এই মাছগুলো ধরা একটু কষ্টকর। মাছ একটাও আসে নাই। সো এখানে আপনাদের দেখানোর জন্য কিছু ফিমেল নিছি। ফিমেলের টেইলের কালারটা একটু দেখেন, একদম ফুল অরেঞ্জ কালার। বডি সাইজটা দেখেন। এগুলো হচ্ছে এখানে নিউ অ্যাডাল্ট এবং ওই সেমি অ্যাডাল্টের ফিমেল আছে। এগুলাও একবার বাচ্চা দিছে। আমি মেল ফিমেল যদি আরও আগে আলাদা করতাম তাহলে আর বাচ্চা দেওয়ার সুযোগটা পেত না। এ হচ্ছে আমার ফিমেলের কোয়ালিটি, মাশাল্লাহ। ভিডিও দেখবেন কিন্তু কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই হচ্ছে আমার ফিমেল মাছের কোয়ালিটি। এরপরে আমি কিছু ফ্রাই দেখাই। ফ্রাই তেমন সেল করার মতো না। এইখানে আছে ফ্রাই 1 মাসের বেশি বয়স, মাশাল্লাহ হিউজ পরিমাণে আছে, প্রায় 250 জোড়ার মতো ভালো কোয়ালিটির ফ্রাই আছে। ব্লাড লাইনটা আমি দেখাবো কীরকম কোয়ালিটির ব্লাড লাইন হয়। আমি মাছের ব্লাড লাইনটা দেখাই। ব্লাড লাইনটা কী কোয়ালিটির হবে, আমার এই যে একটা সেট আপ, এটার কাজ এখনও শেষ হয় নাই। এখনও ফ্রাই কালেক্ট করার জন্য দেই নাই, ফিমেলগুলো এখন একসাথে করি নাই। এই হচ্ছে আমার মাছের ব্লাড লাইন, জাস্ট অসাধারণ, 10-এ 10 কোয়ালিটি ইনশাল্লাহ। একটা মার্কেট চ্যালেঞ্জিং ফিশ, এখান থেকে আমি অনেক ভালো ভালো কোয়ালিটির ফ্রাই কালেক্ট করতে পারবো আশা করা যায়। মাশাল্লাহ 6টা মেল আছে, আর এখানে হয়তো 6টা বা 10টা ফিমেল আমি দিয়ে দিব। এয়ারগুলোর মধ্যে একটা অন্যরকম একটা কালার আছে, দেখেন
ওই একটা চিকচিক করে না যে কালারটা, সূর্যের আলো পড়লে ওই যে দেখেন একটা চিকচিকে একটা কালার আছে ইয়ারগুলার মধ্যে। হ্যাঁ, খেয়াল করেন, এই যে দেখছেন, মাশাল্লাহ। কি, মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই মাছটা আমার কাছে সব থেকে প্রিয় একটা মাছ। এটা হচ্ছে প্লাটিনামের জায়গায় একটা পার্পেলের শেড আসছে, পার্পেল। এটা হচ্ছে সূর্যের আলোতে একটা চিকচিক করে এরকম একটা কালার। আরগুলো হচ্ছে প্লাটিনাম। এই একটা মাছের মধ্যে আর কি একটা পার্পেলের একটা শেড আসছে। ওয়াও, এগুলো তখনই আমি ফ্রাই কালেক্ট করার জন্য দেব যখন আমার এই হাউসটা একদম ফুল সেট আপ হয়ে যাবে। এটা একটা বড় হাউস, আমি কাছ থেকে দেখাই। এই যে অনেক বড় এটা, এটা এখন এটার কাজ শেষ হয় নাই। সম্পূর্ণ সিমেন্টের ট্যাঙ্ক এটা। এই হচ্ছে আমার মাছের ব্লাড লাইন। সো যারা নেবেন তাদেরকে এখন শুধু সেমি অ্যাডাল্টই আমি দিতে পারবো। যারা যারা নিতে চান একটু তাড়াতাড়ি যোগাযোগ করুন। শনিবারে আমি পার্সেলগুলো দিয়ে আসবো এসে পরিবহনে। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।